বলুন। অভিশাপ। অভিশাপ। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি। অন্য সাগর কারো স্পিকার আকাশ। খোলা কি? আওয়াজ আসছে, অন্য কারো স্পিকার খোলা? সবার স্পিকার বন্ধ করে দিন। সবারটাই বন্ধ, যে অসীমতার ফ্যানের আওয়াজ হচ্ছে, ফ্যানের বাতাসটা এখানে ও আসছে। তাও হতে পারে, হ্যাঁ বলুন। তাহলে প্রথম থেকে করছি দিদি আবার। ঠিক আছে। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি। সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে গিয়ে তুলতে সে ফুল, গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্গন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা। মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন বুঝবে। বাহ। দিদি। হ্যাঁ ভালো হয়েছে। নেটটা একটু স্লো বলে মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছিল। নেটটা ঠিক থাকলে আর একটু পারফেক্ট মনে হতো। আর কি আছে নেক্সট? আমি কি মিউট হয়ে গেছি? সজীব বলে ওরা ছোট, না হলে আমি বলবো, ওরা কি বলবে আগে? বলে ফেলুন আপনি, সময় নষ্ট করবার দরকার নেই, যা ইচ্ছে সে বলে ফেলুন। কাজী নজরুল ইসলামের অভিশাপ। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি। সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে জাগবে হঠাৎ চমকে, আর যেন যেন নয়, স্বপন ভেঙে নিশুত চেনা ছোঁয়ায় তাতে জাগ, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে, কাহার যেন চেনা, যেন
কাহার যেন চেনা ছোঁয়ায়, যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে, জাগবে হঠাৎ চমকে, ভাববে তুমি আমি এসে, বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন। ভাববে ভাববে বুঝি আমি এসে, বসু বুকের কোলটি ঘেঁষে। আমি আর একটু আগের থেকে বলছি আর কি। কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে, জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে, বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপ্ন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে, গাইতে বসে কণ্ঠ চিরে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না, আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ, পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে, আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুঠির অঙ্গন, শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি গুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। ভালো হয়েছে, আপনার কণ্ঠ তো ধারালো মিষ্টি। ওই কুঠির নয়, কুটির। কুঠির। আপনার আবৃত্তির এটা ভালো হয়েছে, স্টাইলটা ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। অনেক কণ্ঠস্বরটাও অনেক মিষ্টি লেগেছে, ক্লিয়ার লেগেছে। আর আর চোখের খ গুলো স্পষ্ট করতে হবে। এটা ইয়ে আছে, ওই ওই বাংলার একটা ইয়ে আছে যে খয়ের জায়গায় ক বলা, চোখ। এই এক এক জায়গার এক একটা আঞ্চলিকতা আছে, তো তো ওইগুলো একটু খেয়াল করে বলতে হবে। চোখের চোখের জলে সেদিন বালা, মুখের মুখের নয়, মুখের। চোখের জলে সেদিন বালা, চোখের জলে সেদিন বালা, এটাই তো ম্যাম। ওখান থেকে আবার আসুন, আবার যেদিন শিউলি ফুটে, কারণ আমি কুটিরটা দেখবো, কুটিরটা কুঠির হয়ে গেছে। কোথা থেকে যেন ম্যাম বললেন আবার? আবার শেষ যেটা, আবার যেদিন শিউলি ফুটে, আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন, শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন মালা, মুখের হাসি গুজবে, বুঝবে সেদিন বুঝবে। এবার কি উচ্চারণ দুটো ভালো ঠিক? হয়েছে। হ্যাঁ, কুঠির ঠিক হয়ে গেছে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আর ওই মুখের চোখের এটা মানে খ বলবার চেষ্টা করবেন স্পষ্ট করে, ক না বলে। হ্যাঁ, ঠিক আছে ম্যাম, নেক্সট বলবার চেষ্টা করবেন। ঠিক আছে। হ্যাঁ, নেক্সট কে আছে? আমি, সজীব। হ্যাঁ, বলো। অভিশাপ। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে, জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে, বসনু বুকের উল্টি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে, গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক,
তার শেখানো গান না, আসবে ভেঙে কান্না। পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি। ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাব্যে তোমার কঙ্কন, কাব্যে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে তার। বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা। মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন বুঝবে। বাহ, খুব ভালো হয়েছে। আজকে সজীবের পুরোপুরি প্রিপারেশন ছিল, যেটা বসে বুঝতে পারা গেল আর কি। আর খুব সুন্দর একটা সাউন্ড নিয়ে বসেছে, একেবারে হেডফোন, ভালো সাউন্ড এসেছে। আচ্ছা, ধন্যবাদ। ইয়েটা সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি আমার ফ্যানটা অফ করে দিয়েছি, খুব গরম আগে লাগছে। কি এটাই ছিল? না না না, এটা আগে ছোট হেডফোন হেডফোনটা, ছিল। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এই জন্য আরো ভালো লাগছে। আর একদম নির্ভুল হয়েছে, একদম নির্ভেজাল। থ্যাংক ইউ। ধন্যবাদ আপা। নেক্সটে কে আছে? আপনার আপনার হ্যাঁ, কৃতিত্ব, আবৃত্তি আপনার কখনো শেখানোটা। ছাড়বে না তুমি। না না, থ্যাংক ইউ। আবৃত্তি ছাড়বে না, এখানে সবাইকেই বলছি, সবাই খুব ভালো করে। এবং আমার কাছে ভালো লাগছে যে সবাই আমার কাছে নিয়মিত শিখছে, যে সেজন্য আমি কৃতজ্ঞ। এবং সবাইকেই বলবো যে আপনারা অন্তত আবৃত্তি ছাড়বেন না। সবাইকে যে ফার্স্ট সেকেন্ড হতে হবে আমার কোনো কথা নেই, কিন্তু মনের শান্তির জন্য, মনের তিয়াসার জন্য নিজে নিজেই একা ঘরেও আবৃত্তি করলে ভালো লাগে, নিজেকে নিজে শোনানোর জন্য। আমি যেটা দেখি, আচ্ছা। আমি রেগুলার আবৃত্তি করি না, যদিও আবৃত্তি শিল্পী, কিন্তু হয়তো 2-1 মাস পর পর দেখা যায় যে খুব ইচ্ছে করলো, তখন অনেক কবিতা নিজে নিজে আবৃত্তি করি, একেবারে রাত 2টো 3টে 3:30 বেজে যায়। আবার 2-3 মাস খবর নেই, এরকম হয়ে ওঠে না তো নানানিতে। আর আবৃত্তি তো নিজের জন্য একটা আলাদা পরিবেশের দরকার হয়, সব সময় ওটা হয়ে ওঠে না। কখনো দেখা যায় ঘুম পেয়ে গেছে, কখনো শরীরটা ভালো লাগছে না, মনটা চাচ্ছে না, বা সারাদিন এমন এমন কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি যে আবৃত্তি তো মেডিটেশনের মতো, মন থেকে সেরকম হ্যাঁ পরিবেশ না হলে বের হয়ে আসে না। আবৃত্তি কি যে কোনো প্রতিভা, হ্যাঁ, যে কোনো প্রতিভা একটা আলাদা পরিবেশের দরকার। যখন যখন মনে চায় খুব তখন অনেকক্ষণ খুব একটার, করতে হ্যাঁ ইচ্ছা তখন করে। একটার পর একটা সব, কত হ্যাঁ কবিতা তখন দেখা যায় যে এগুলো তো আমি পারি, কেন এগুলো আমি পড়ি না। কত হ্যাঁ হ্যাঁ কবিতা মুখস্থ, কত কবিতা এমনিতেই পড়া, ভুলে যায়, আবার মনে পড়ে, কারো মুখে শুনে মনে পড়ে, আরে এই কবিতাটা তো আমি আগে অনেক বলতাম, তা এখন বলি না কেন, এইরকম। ঠিক আমি আছে। একটা ম্যাম একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে কবিতা আমার মানে 6 বছর বয়স থেকে ভালোবাসা। আমার কবিতা না বললে আমার মনে শান্তি হয় না। আমি এই চেষ্টা তো, করি, হ্যাঁ এগুলো আসলে নিজের মনের খোরাকের জন্য, নিজের মনে রোজ ভালো থাকার জন্য। আমি চেষ্টা করি যে মানে একটু পাঠ করতে, মানে নিজে যাতে আমার ভালো লাগে, এটা না বললে আমার কেমন আমাকে যেন তো মনে হয়। হোস্টেলে অনেকে আমাকে পাগল বলতো। কি করতাম, রুমের ভিতরে সবার ডিস্টার্ব হবে, ওই গিয়ে দেখা গেল লনে হাঁটছি, জোরে জোরে কবিতা ইয়ে করছি, রবীন্দ্রনাথের নির্ঝরে স্বপ্নভঙ্গ, তারপরে আমি এটা সেটা মানে করতাম। তারপরে আবার সিঁড়িতে বসে বসে, এমন একটা সিঁড়ি বেছে নিতাম যেখান থেকে কেউ খুব একটা হাঁটাচলা করে না, সেখানে বসে বসে কবিতা মুখস্থ করছি, বলে যাচ্ছি, কারো কারো চোখে পড়তো। এখন ওটা নাম হয়ে গেছিল, ওই যে ওই মেয়েটা, ওই যে কোনাকাঞ্চিতে বসে বসে শুধু কবিতা বলে সেটা। মানে এরকম ভাবে অনেকে বলতো যে কোনাকাঞ্চিতে ওই ওই মেয়েটা তো সীমা, হ্যাঁ ওই দেখি তো এদিক ওদিক বসে বসে কবিতা আবৃত্তি করে। এটা আসলে ভেতর থেকে একটা ভালো এটা লাগা। হ্যাঁ, নিজেকে নিজে শোনানো, যে আমি আসলে কি বলছি। তখন তো আমাদের মোবাইল ফোন ছিল না, রেকর্ডার ছিল না। আর এখন কি হয়, মাঝে মাঝে গভীর রাত্রে যখন নিঝুম হয়ে যায়, তখন মোবাইলে সবাইকেই বলে দিচ্ছে এটা, মোবাইলের রেকর্ডারটা খুলে কবিতা রেকর্ড করে করে শুনবেন, যে আমার কোথায় ভালো হচ্ছে আর কোথায় খারাপ হচ্ছে, কোন জায়গাটা আমার শুধরানো দরকার, নিজেরটা আবার শুনবেন কয়েকবার, শুনে তারপরে মনে হবে যে ওই শব্দটা তো এরকম বলেছিল ম্যাম, বা অমুক শিল্পীকে দেখি এরকম, এটা মনে হয় ভুল। বা আর সবাইকেই বলেছে একটা উচ্চারণ ডিকশনারি রাখতে, যেই উচ্চারণটা মনে হবে যে একটু কন্ট্রাডিকশন, যে এটা আমার কাছে একটু
মনে হচ্ছে এটা কেমন হবে, আমি ডাইরেক্ট যে এটা কেমন উচ্চারণ হবে, তখন ডিকশনারিটা খুললে সেটা পাওয়া যায়। কারণ যেহেতু আমি বর্ণের উচ্চারণগুলো শিখিয়ে দিয়েছি, সুতরাং আর বর্ণের উচ্চারণগুলো না জানলে তখন আবার উচ্চারণ ডিকশনারি দেখলেও অনেকে বুঝতে পারে না যে এখানে আসলে কি ডিরেকশন দেওয়া হয়েছে। এই নেক্সট কে আছে? ম্যাম আমি আছি মৌমিতা। হ্যাঁ, এই মৌমিতা মনে হয় আমার সঙ্গে হ্যাঁ হয়েছে ম্যাম আপনি ফেসবুকে, না? করেছেন। হ্যাঁ আমিও দেখেছি হয়েছি একটা। ও আপনি আছেন, কান্তাদি আছে মানে ফলোয়ারে, আর মৌমিতা সরাসরি দেখলাম রিকোয়েস্ট হ্যাঁ ম্যাম আপনি পাঠিয়েছে। মৌমিতা তো আগে মৌমিতা অনেক কবিতা আবৃত্তি করে, ম্যাম আমি আপনি ওর অনেকগুলো কবিতা শুনলাম। হ্যাঁ আমি তো আবৃত্তি পেলে শুনি, আমি চোখ বুজে শুনি, একেবারে হেডফোন লাগিয়ে, সরাসরি শুনি না, আমি ম্যামকে হেডফোন লাগিয়ে শুনি। আচ্ছা ম্যাম। হেডফোন ম্যাম লাগিয়ে আমি শুনলে কখনো বুঝতে পারা যায় শুনিনি, কোথায় কি। রিসেন্ট 1 বছর হলো মানে চেষ্টা করি একটু একটু। খুব ভালো থাকা ভালো, ভালোও হচ্ছে, ভালোও হচ্ছে। এরপরে স্টুডিওতে গিয়ে রেকর্ডিং করবে, ঠিক আছে ম্যাম। ঠিক আছে? যা আছে অনেক ভালো আছে, এইটাই স্টুডিওতে করলে সাউন্ড আরো সুন্দর আসবে, আরো ভালো লাগবে। আর এবং তুমি রেগুলার মনে হয় প্রোগ্রাম করো, আমি তোমার ছবি টবি দেখে যা বুঝতে ম্যাম পারলাম। মাঝে মধ্যে করি। কান্তা দিয়েও করে, কান্তা দিয়েও ছবি দেখেছি আমি। আচ্ছা ম্যাম আমি একটা কথা বলছি, আচ্ছা আমি একটা রেকর্ড পাঠাবো মামা, আমি তো মেসেঞ্জারে আপনাকে মেসেজ করেছি, আমি তো অ্যাড আছি ফেসবুকে, আমি তো ওখান থেকে আপনার কবিতা শুনেছি, সমস্ত রেকর্ডিং গুলো, আপনার ঠিক আছে, মায়ের কোনো ওটাও একটা আছে, শুনেছি আমি আমি। আপনাকে আপনি আমাকে ফলো করছেন এই জন্যই শুনতে পাচ্ছেন, সরাসরি আপনার রিকোয়েস্ট আমি পাইনি। কারণ আমি যখন আপনি কমেন্ট পাঠিয়ে করেছেন তখন আমি আপনার প্রোফাইলে ঢুকেছিলাম, ঢুকে দেখলাম যে আসলে রিকোয়েস্টও নেই, ফ্রেন্ডের মধ্যে নেই, ফলোয়ার আছে। আচ্ছা আচ্ছা আমি রিকোয়েস্ট পাঠিয়েছি ম্যাম, আমি আরেকবার ঠিক আছে, পাঠাবো, ঠিক আছে, কারণ আমি আপনাকে চাই, কারণ আমার ঠিক আছে, ঠিক আমি আছে। পাঠাবো একবার। হ্যাঁ মৌমিতা। হ্যাঁ ম্যাম। কবি কাজী নজরুল ইসলামের অভিশাপ। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে। বাতাস, বাতাস নয়, সাগর বাতাস। আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে থাকবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না, আসবে ভেঙে কান্না। পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ, পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁকি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মায়া পড়বে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন বুঝবে। মৌমিতা সবকিছু ঠিক আছে, উচ্চারণ টুচ্চারণ, আমি চাচ্ছি আরেকটু আবেগ আনতে, যে একটু বিষাদের যে একটু ছোঁয়া, যে আমি চলে যাব আমাকে মনে করবে, সে রকমের যে একটা বিষাদ, একটা ভাব, হ্যাঁ সেটা চাচ্ছি একটু আরেকবার শুনি। হ্যাঁ ঠিক আছে ম্যাম, কয়েকজন একটু বলে নিক তারপর তাহলে করি আরেকটু। আচ্ছা, একটু আবেগ, আরেকটু আবেগ, আরেকটু বিষাদ চাচ্ছি এটার ভিতরে। ঠিক আছে ম্যাম, দু ঠিক একজন আছে, করে নিক তারপর। ওকে ওকে। নেক্সট কে আছে আমাদের? হুমায়রা কই? ম্যাম আমি বলি। হ্যাঁ
ঠিক আছে। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, আসতে পারির সন্ধ্যা তারাই আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরে, সাগর আকাশ বাতাস চিরে। যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে, জাগবে হঠাৎ চমকে। বা ভাববে বুঝে আমি এসে বসনু বুকের পল্টি গেসে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না, আসবে ভেঙে কান্না। পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে। হয়ে আবার গেছে। আবার যেদিন শিউলি, হ্যাঁ, আবার যেদিন শিউলি ফুলে ভরবে তোমার অঙ্গন, শিউলি ফুটে, হ্যাঁ হ্যাঁ সরি ম্যাম, আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন। গাঁথতে গাঁথতে, হ্যাঁ, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে ত তোমার। বলতে হবে, ত বলতে হবে, তে, তুলতে গাঁথতে। সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, আর কয়েকবার পড়তে হবে, মানে আবেগটা, ইয়ে, গতিটা খুব ভালো হয়েছে, কণ্ঠস্বরের যে আবেগটা, যেটা এই কবিতার জন্য আসলে দরকার, মমোজা আমার সেটা পরীক্ষা ছিল পারফেক্ট তো, ছিল। মানে পড়তে পারিনি, বেশি প্র্যাকটিস একদমই করা হয়নি। আমি লাস্টে না না, আরেকবার বলবো। এরপরে যেহেতু আহ, ধরে ফেলেছো বিষয়টা, সেহেতু আস্তে আস্তে অনেকবার পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। কবিতা তো আর একবার দুইবার পড়ে হয় না। কেউ কথা বলবে? হ্যাঁ, আমি সজীব বলছি, সজীব। হুম হুম হুম। আজকে আমি একটু চলে যেতে চাচ্ছি, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে তো। ঠিক আছে। আপনার অনুমতি নিয়ে চলে যেতে না না চাচ্ছি। না, ঠিক আছে, কাজ থাকলে তো সে যাবেই, ধন্যবাদ। সমস্যা নেই। হ্যাঁ। আর কে আছে আমাদের? আমি আরো বলবো। তো আছে। হ্যাঁ, আপা এই আমি যে কাকলি। কাকুলি, কাকুলি তো চুপচাপ আছে, সবার তো শুনছে। হ্যাঁ। বলছি আপা। হুম। অভিশাপ, কাজী নজরুল ইসলাম। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা
মিথ্যা স্বপ্ন। বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁদবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা। মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন বুঝবে। বাহ, সবাই ঠিক মতো পড়াশোনা করেছে না? আর কে আছে আমাদের বলবার জন্য? আর কেউ আছে এখানে? তো যে জাসিয়া আছে, আরেকজন যেন কে আছে, পুষ্পিতা নাকি? হ্যাঁ, চুপচাপ আছে কেন সব? জাসিয়া, তুমি বলবে না? আমার এবার অত ভালো পড়া হয়নি, এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, গত ক্লাসটাও অনেক যা হয়েছে তাই গত ক্লাসে। ও, গত যা ক্লাসে হয়েছে আমার তাই কাছে বলো। বইটাই ছিল না। ও, তোমার আমার বোনটা বই কই? ছিল, হুমায়রা কই? আজ আমি বলতে চাই না। হ্যাঁ হ্যাঁ, ও বলতে চায়। কই? ও কই? হুমায়রা কই? ও ক্যামেরা আর মাইক অফ করে বসে আছে। কেন? আর পুষ্পিতা, পুষ্পিতা বলবে কি? আমাদের ওই যে কবিতাটা নিয়েছিল, ওর নাম কি যেন? বিহান, ও আসে। কি বলেন ম্যাম? ম্যাম আমি কি? বলতে চাচ্ছি এখন। হ্যাঁ, বলো। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের অভিশাপ কবিতা। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্ত পাড়ির সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে। জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন। বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁদবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা। মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন। বাহ,
পুষ্পিতা কি আজকে শুধু চুপচাপ শুনবে না বলবে? পুষ্পিতা বলবে? তুমি কি বলতে চাও? বলো। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন তীরে, সাগর আকাশ বাতাস তীরে, যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুকে চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমায় এসে বসুন ভাববে বুঝি আমি এসে, ভাববে বুঝি আমি এসে বসুন বুকে কোন কিসেতে, এসে পড়তে গিয়ে দেখবে যখন শূন্য সদ্য মিথ্যা শপথ, বেদনাতে উঠবে বুঝবে সে বুঝবে। গাইতে এসে কণ্ঠ ছিঁড়ে, গাইতে এসে কণ্ঠ ছিঁড়ে, গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে, গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সে যে পথিক তার শেখানো গান না, আসবে ভেঙে কান্না। পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ, পড়বে মনে অনেক ফাঁকি, অস্ত্রহারা কঠিন আঁকি, অশ্রুহারা, অশ্রুহারা নয় অশ্রুহারা, অশ্রুহারা কঠিন আঁকি, ঘন ঘন মিটবে বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফোটে করবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁদবে তোমার অঙ্গন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, করবে মনে উঠবে কাঁদি, বুকের জ্বালা বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি উঠবে বুঝবে সেদিন বুঝবে। বাহ, বড়দের কবিতা পুষ্পিতা ভালো শিখেছে। শুধু সন্ধ্যা সন্ধ্যা বলতে হবে, ঠিক আছে? আর কেউ নেই তো? একটু বলি তাহলে। হ্যাঁ হ্যাঁ। কবি কাজী নজরুল ইসলামের অভিশাপ। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফির মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না, আসবে ভেঙে কান্না। পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ, পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁকি,
ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন বুঝবে। বাহ, কতটা ডিফারেন্স অন্যদের কাছে শুনে দেখো, যে প্রথমবার বলা আর এবারে বলা, একদম এবারে বলাটা। এই যে আমরা আবেগের কথা, এই আবেগ একটি আবেগে তো এক একটি রস, তাই না? এখন যেই কবিতা যেই রস ডিমান্ড করে, সেই কবিতার ভিতরে সেই রসটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আনতে হবে, তাহলে ওটা পারফেক্ট হয়ে যায়। এখন অনেকটা মানে বেশ ভালো হয়েছে, আমি বলবো বেশ মানে মানে কি ভালো যাকে বলে, ম্যাম একটা যেভাবে কথা বলে যেতে পারলে। হ্যাঁ বলছি, আমার কি এসছে ম্যাম, মানে উচ্চারণ দুই একটা ছাড়া? হ্যাঁ হ্যাঁ এসছে, আপনার এসছে। মানে এটা তো আসলে একটা করুণ রসের কবিতা, একটা বিষাদ বিষাদ ভাব সেটা থাকতে হবে। অনেকেই বলে থাকে যে আধুনিক কবিতা আবৃত্তি, আমরা এত কিছু না। কবিতা আসলে যেটা ডিমান্ড করে আমরা তো সেটা একটু সেটার ভিতরে থাকতে হবে, তাই না? একদম সবকিছু বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে তো আর হয় না। ম্যাম আমার এমনি বলাটা এসছে, আমি আরো ভালো বলবো নেক্সট আর কি। তো উচ্চারণ দুই একটা ছাড়া আমার এমনি বলার ইয়েটা ঠিক আছে না ম্যাম, ওইটা আমি আরো আবেগ দেবো তখন আমার টোটাল কমপ্লিট হবে। আমি নেক্সট টাইম বললে হয়তো আরো আরো আসবে। এমনিতেও সব কবিতার মধ্যে একটা আবেগ আসলে থাকতে হয়। আবেগ মানে একদম খুব বেশি টেনে পড়া বা খুব বেশি দুঃখের মধ্যে চলে যাওয়া তা নয়। সাধারণ কবিতা পড়া আর আবৃত্তি দুটোর মধ্যে তো এখানগুলোই পার্থক্য, যে আবেগে পার্থক্য, উচ্চারণে পার্থক্য, গতিতে পার্থক্য। এগুলোর কারণেই তো একটি কবিতা আবৃত্তি হয়ে ওঠে, তাই না? একদম। আমরা নেক্সট পরে তো অনেকগুলো না, সবগুলো কি শেষ করতে পারবো? যাই হোক, পরের গুলো হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ প্রথমটুকের ছন্দ এবং আবেগ কিরকম একটা গতিতে হবে এটা তো আমরা ধরে ফেলেছি। বাকিটুকুন হয়ে যাবে বলে তাও আমি দু পাতা আরো পড়েছিলাম আমি। হয়ে যাবে। এখানে আছে, আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিষিয়ে বুক উঠবে, পচবে সেদিন পচবে। আসবে আবার শীতের রাতি, আসবে না কো আর সে, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যে জন পার্শ্বে। আসবে না কো আর সে, পড়বে মনে মোর বাহুতে, মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গানে আসবে জোয়ার, দুলবে তরির অঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরির অঙ্গে, পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলেন সাথে, এমনি গানে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। তোমার সখার আসবে যেদিন, এমনি কারাবন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ, সখার কারাবন্ধ। বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শ্রান্ত এ ভার, মরণ সনে জুঝবে, বুঝবে সেদিন বুঝবে।
কি অপূর্ব। ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি, আকাশ ছাওয়া তারায় তারায় বাজবে তোমার কাঁদনি, চৈতি রাতের চাঁদনি। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হেমর সোহাগ ভেতু, চাইবে কেঁদে নীল নভগায়, আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে, আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে ঝড় নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকের ক্রন্দন, টুটবে যাবে বন্ধন। পড়বে মনে নেই সে সাথে, বাঁধবে বুকে দুঃখ রাতে, আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর মাগবে ছোঁয়া, আপনি যেচে চুমবে, বুঝবে সেদিন বুঝবে। আমার বুকের যে কাটা ঘা তোমায় ব্যথা হানত, সেই আঘাতই যাচবে আবার, হয়তো হয়ে শ্রান্ত, আসবো তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢলে, আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে পুজবে, বুঝবে সেদিন বুঝবে। জ্বরে মাথা ভারে, মানে এলোমেলো হয়ে যাচ্ছিল সব, তারপরে বললাম হয়ে যাবে। এটা একই ধরনের সবকিছু তো, খুব বেশি ভেরিয়েশন নেই। অন্য কেউ, অন্য কারো কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। দিদি অসীম বলছি, একটা কথা বলি আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের নেক্সট ডে কি পুরোটাই থাকবে? পুরোটাই শেষ করে দেব একটি কবিতা নিয়ে। শেষ চারটা দিব, চারটা স্ট্যান্জা হলে পরে, তাহলে পরে আস্তে বেশি বড় হয়ে যায় না? আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, কবিতাটা বড়, ঠিক আছে। মানে 1 জড়িয়ে যাবে 2 3 4, বাকি থাকে আবার 3টে। আচ্ছা ঠিক আছে, 4টেই থাকুক, তাহলে জড়িয়ে যাবে সব। আচ্ছা ঠিক আছে ম্যাম। 4টা মানে কত পর্যন্ত ম্যাম? 4টে মানে কত? আসবে আবার আশ্বিন হাওয়া থেকে, হ্যাঁ, একটা গেল, দুটো গেল, 3টে, ওই পর্যন্ত। তোমার সফর আসবে যেদিন, এমনি কারাবন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ, শাখার কারাবন্ধ। বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার বুকের মেলা, সুখের মেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শ্রান্ত ভার, মরণ শনে জুঝবে, বুঝবে সেদিন। এ পর্যন্ত। মরণ সমে জুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। তাহলে কেউ কি শোনাতে পারবে আমাকে এখন? হ্যাঁ, আমি শোনাতে পারবো ম্যাম। হুম। অসীম দা কি বলতে চেয়েছিলেন নাকি? আমি বলছি ম্যাম। কান্দাদি বলে নিন, আপনি বলে নিন, আমি পরে বলবো। ধন্যবাদ। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই থাকবে না এই, মরণ পথের যাত্রী, আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিষিয়ে ও বুক উঠবে, বুঝবে সেদিন বুঝবে, আসবে আবার শীতের রাতি, আসবে না কো আর সে, বুঝবে সেদিন বুঝবে বলে একটু পজ দিন, একটা স্ট্রেঞ্জার থেকে যাওয়া আরেকটা স্ট্রেঞ্জারে যাওয়ার মাঝখানে একটু পজ দিতে হবে। আমার পরশ আনবে মনে, বিষিয়ে ও বুক উঠবে, বুঝবে সেদিন বুঝবে, আসবে আবার শীতের রাতি, আসবে না কো আর সে, তোমার সুখে পরদ বাধা, পড়তো বাধা, পড়তো পরদ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, পড়তো, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যে জন পার্শ্বে, আসবে না কো আর সে,
পড়বে মনে মোর বাহুতে, মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি নিত ওই বিছানায়। সেই স্মৃতি তো ওই বিছানায়। এটা একটু লেখা ভুলেছে, ঠিক আছে ম্যাম, আমি একটু কারেকশন করেছি। সেই স্মৃতি তো ওই বিছানায়, কাটা হয়ে বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, তুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয় দুলবে, দুলবে তরি রঙ্গে, দুলবে তরি রঙ্গে। এত মিস্টেক কেন হয়? আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলেম সাথে, এমনি গাং ছিল এমনি গাঙে ছিল এমনি গাঙে, হ্যাঁ এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে। তোমার সখার আসবে যেদিন, এমনি কারা বন্ধ, আমার মতো কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ, সখার কারা বন্ধ। বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান্ত এভার, শ্রান্ত, শ্রান্ত এভার, শ্রান্ত এখানে শান্ত হয়েছে। বইতে প্রাণের শ্রান্ত এভার, মরণ শনে বুঝবে, মরণ শনে জুঝবে, জুঝবে মানে যুদ্ধ করা। আমার না এরকম তো লেখা আমার হয় না তো। মরণ শনে জুঝবে, বইবে প্রাণের শ্রান্ত এভার, মরণ শনে জুঝবে, বুঝবে সেদিন বুঝবে। বলা কি হয়েছে ম্যাম? হ্যাঁ বলা হয়েছে, প্রথমবার তো, পরের সপ্তাহে আরো ঠিক হবে। আচ্ছা ম্যাম। আর আছে কি কিছু বলার জন্য? আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ ওখানে হ্যাঁ কই থেমে গেল কেন কি জানো? বধুর বুকের পরশনে, এখানে বধুর অর্থ কি বন্ধুর? কোথায়? ওই যে বধুর বুকের পরশনে আমার পরশ আনবি বলি, এই বধূ মানে স্ত্রী হয়তো বা, মানে উল্টো পাল্টা যদি না করি, দুটো বধূ বোঝায়, একটা বধূকে বোঝায় থাকলে মানে বন্ধু বোঝায়, চন্দ্রবিন্দু থাকলে বন্ধু মানে দুটোতে দুটো আর কি। চন্দ্রবিন্দু থাকলে বন্ধু, আর চন্দ্রবিন্দু ছাড়া বধূ সেটা হলো স্ত্রী। স্ত্রী, এই ঠিক আছে। আর কি আছে? আজকে আমার ব্রেন একদম কাজ করছে না, মানে একটা খালি ঝনঝনা ওই থাকলে যেরকম আমার মাথাটা সেরকম লাগছে, মনে হচ্ছে আমার মাথায় কিছু কাজ করছে না। আমি একটু স্ট্রং টাইপের মহিলা বলে বসে আছি, অন্য কেউ এখানে এতক্ষণ বসে থাকতে পারতো না। দিদি অসীম বলছি। হ্যাঁ বলুন। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিষিয়ে ও বুক উঠবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার শীতের রাতি, আসবো না কো আর সে, তোমার সুখে আসবে না বাধা, আসবে না কো আর সে, আসবে না কো আর সে, তোমার বুকে পড়তো বাধা, থাকলে সে জন পার্শ্বে, আসবে না কো আর সে, থাকলে যে জন পার্শ্বে।
নাকি কোথায় আসবে দেবো? তোমার, আসবে আবার শীতের রাতি, আসবে নাকো আর সে, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যে জন পার্শ্বে, আসবে নাকো আর সে। পড়বে মনে মোর বাহুতে, মাথা ধুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলেম সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ, সখার কারা বন্ধ। বন্ধু তোমার হানবে হেলা, বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শ্রান্ত এ ভার, মরণ শনে জুঝবে, বুঝবে সেদিন বুঝবে। সব ঠিক আছে, উচ্চারণ গুলো ঠিক আছে। আপনাকে আরেকটু আবেগ আনতে হবে, বিষাদের যে একটা আবেগ, সেইটা বিষাদের আবেগটা। ঠিক আছে, আর কেউ পড়তে পারবে আজকে? আছে কি আর? ম্যাম আমি বলবো? হ্যাঁ ম্যাম মৌমিতা বলছি। হ্যাঁ বলে ফেলো। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিষিয়ে ও বুক উঠবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার শীতের রাতি, আসবে নাকো আর সে, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যে জন পার্শ্বে, আসবে নাকো আর সে। পড়বে মনে মোর বাহুতে, মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলেম সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ, সখার কারা বন্ধ। বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণীর শ্রান্ত এভার, মরণ শনে জুঝবে, বুঝবে সেদিন বুঝবে। শেষের দিকে আবেগটা কমে গিয়েছিল, আগের জায়গায় চলে গিয়েছিল, তাড়াহুড়ো ছিল। প্রথম তো ঠিক হয়ে যাবে। আর আগের বারে বলা কিন্তু বাতাস হয়েছিল, আবার বলতে হবে বাতাস, আমি তখন বলতে ভুলে গিয়েছিলাম বাতাস। হ্যাঁ ঠিক আছে ম্যাম, বাতাস। আর কেউ আছে কি বলবার জন্য? আমি বলবো আপা, আমি কাকলি। আমি বলি। হ্যাঁ সবাই বলতে পারবে। কে বলবে আগে, দোলন ভাই নাকি আমি? দিদি আপনি বলুন, আমি পরে বলবো। আচ্ছা ঠিক আছে দিদি আপনি বলুন, আমি পরে বলবো। হ্যাঁ আচ্ছা কাকলি বলো। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে ছেঁচা। সবাই।
ছেঁচা নয়, শিশির ছেঁচা রাত্রি। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিষিয়েও বুক উঠবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার শীতের রাতি, আসবে না কো আর সে, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যে জন পার্শ্বে। আসবে না কো আর সে, পড়বে মনে মোর বাহুতে, মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি তো ওই বিছানায়, কাটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলেন সাথী, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। তোমার সখার আসবে যেদিন, এমনি কারাবন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ, সখার কারাবন্ধ। বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শ্রান্ত এভার, মরণ শনে জুঝবে, বুঝবে সেদিন বুঝবে। একটু মানে হেলাটা একটু মানে আমার কাছে মনে হলো যে হেলাটা একটু হেলে আছে। মানে হেলা না হেলা বলবো তাই চিন্তা হ্যাঁ করতে হ্যাঁ আমি ধরতে পেরেছি, হেলা হবে, ঠিক আছে, হেলা মেলা বেলা, হ্যাঁ ওগুলো একটু হেলে ছিল, ঠিক আছে, এমনি ঠিক আছে। আর কই দোলন কই? ম্যাম আছি। হুম হুম, দোলন শুরু করো। আবার আসি নেট সমস্যা করছে। হাওয়া, শিশির ছেঁচা রাত্রি। হ্যাঁ ম্যাম শুরু করেছি তো। নেটে সমস্যা শুনতে করছে, পাচ্ছেন? কথাগুলো উড়ে উড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে কথাগুলো। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। জি ম্যাম। হুম। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বধুর বুকের পরশনে আমার পরশ আনবি মনে, বিষে ও বুক উঠবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার আসবে আবার শীতের, তোমার সুখে থাকলে যে জন পার্শ্বে, আসবে না কো আর সে, পড়বে মনে মোর বাহুতে, মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি তো ওই বিছানায়, কাটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। আবার সেই তরিতে হয়তো কেহ তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে, পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলেম সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে,
বুঝবে সেদিন বুঝবে। তোমার সখার আসবে যেদিন এমনি কারাবন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ। সখার কারাবন্ধ, বন্ধু তোমার আনবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা। দীর্ঘ বেলা কাটবে না আর, বেলা বইতে প্রাণীর শ্রান্ত এ ভার। দীর্ঘ বেলা কাটবে আর, বইতে প্রাণীর শ্রান্ত এ ভার। মরণ শনে জুঝবে, বুঝবে সেদিন বুঝবে। আজকেই তো সবার হয়ে যাচ্ছে, তাহলে আমি তো সেই জন্যই পুরোটা দিতে চেয়েছিলাম, কারণ আমি জানি নেক্সট সপ্তাহে পুরোটা হয়ে যাবে। এই কারণ এখান থেকেই হয়ে যাচ্ছে, এগুলো তো একই টাইপের, কোনো চেঞ্জ নেই তো। আর অনেকেই মানে কনফিউজ, বেলা এবং বেলার ভিতরে, বেলা বলতে টাইম বোঝানো হয়, আর বেলা হচ্ছে তীর, বেলাভূমি যেটাকে বলা হয়, সমুদ্রের তীর, সৈকত, বা যে কোনো বেলা। নাম আর কি। হুম, এই আর কি। দিদি আর কি আছে? অসীম বলছিলাম, হ্যাঁ অসীম বলছিলাম, হ্যাঁ ওই যেখান থেকে আজকে আমাদের শুরু হচ্ছে সেখানে ওই যে যেখানে আছে শিশির ছেঁচা, হুম, শিশির ছেঁচা, ওটা ছেঁচা না ছেঁচা? ছেঁচা, উচ্চারণ তো ছেঁচা, জফলার উচ্চারণ, ছেঁচা। ঠিক। আর সব চুপচাপ হয়ে গেল, ব্যাপার কি? কাকলির ইয়ে কোথায়, বাড়ি কোথায়? বাগেরহাট। আমি এখন ঢাকা উত্তরায় থাকি। ও আচ্ছা, আমি ভাবছিলাম যে ওইদিকে শিলিগুড়ি টাইপের সব ওইদিকের বোধ হয়, পরে দেখছি না টান গুলো একটু অন্যরকম লাগে, মিলছে না ওই কান্তাদিদের সঙ্গে, তখন আমার কাছে মনে হলো। বাগেরহাট আমি গিয়েছিলাম, বাগেরহাট পৌরসভায় অনুষ্ঠান করে এসেছি। আচ্ছা, আমাদের থানা হলো ফকিরহাট, মোংলার ফকিরহাট, কাছে বাড়ি। বুঝেছি। মোল্লার হাট, ফকিরহাট, বাগেরহাট, সব হাট। আর কেউ আছে কি? সজীব তো চলে গেছে। আর বাচ্চাদের কেউ বলছে না, হুমায়রাও বোধহয় চলে গেছে নাকি। অনেকে দেখি জয়েন করে, কিন্তু তারা কখনো কথা বলে না। এখানে কিন্তু 12 জনকে দেখতে পাচ্ছি। একটা কথা বলি তাদের উদ্দেশ্যে, যে যতই আড়াল থেকে শুনে শুনে ভাববেন যে শুনে শুনে আমরা শিখে নিব, এটা কিন্তু ভুল। কারণ আবৃত্তি হচ্ছে খুব মানে প্রায়োগিক একটা শিল্প তো। আমি যতই মুখস্থ করে রাখি, সাধারণ পড়ার আর আবৃত্তি পার্থক্য এখানেই। আমি জেনে রাখলাম, বুঝে রাখলাম, পরে আমি আবৃত্তি করবো বা কিছু একটা করবো, কিছুটা ভুল থেকেই যায়। কারণ এই যে যারা বলছেন তাদের যে টুকিটাকি ভুলগুলো যে আমি ধরে দেই, এটা তাদের পরিশুদ্ধ হয়ে যাচ্ছে, পুরোপুরি তারা শিখে নিচ্ছে। আর যারা ভাবছে যে সামনে যাব না, আমি শুনে শুনেই শিখবো, তাহলে কিন্তু একটা ভুল ধারণা থেকে যাবে। সবসময় না পারলেও মাঝে মাঝে সামনে এসে অন্তত বলা উচিত। একটু বললে হবে কি, তাদের বিষয়টি একদম পরিপূর্ণ হয়ে যাবে। শুনে শুনে ভাববো যে এটা বলে নেব, বুঝে নেব, হয়ে যাচ্ছে, শুনছি তো, পরে হবে। কারণ আমার কাছে মনে হলো অনেকে এই ধারণাতেই থাকে এখানে, আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে আছে বেশ 12 জন, কিন্তু 12 জনের আমি কথা পাচ্ছি না, সেজন্য এই কথাটা বললাম। আর আমরা নেক্সট সপ্তাহে পুরোটাই শেষ করবার চেষ্টা করব, না হলে তো কথা নেই, চেষ্টা করব, ঠিক আছে? কারণ ইজি আছে, সোজা আছে ব্যাপারটা। আর আর কিছু উচ্চারণ দিয়েছিলাম, ওগুলো শুনবো। কিছু উচ্চারণের নোট পাঠিয়ে দিয়েছিলাম, সেগুলো একটু শুনবো, ঠিক আছে? আপা দোসনা স্পেলিং আমার কি ঠিক হয়েছে উচ্চারণটা? কোনটা? দোসনা, দোসনা, ওই নাটা ওইটাই কেমন হচ্ছে না, মানে এখানে নাই। এই কবিতা না আপা, অন্য
জ্যোৎস্নাটা। জ্যোৎস্না কি বুঝতে পারেন? জ্যোৎস্না, হ্যাঁ হ্যাঁ, উচ্চারণটার জন্য বলছি, আপনি কেমন একটু উচ্চারণ করেন, একটু দেখান না। জ্যোৎস্না মানে চাঁদের আলো হ্যাঁ হ্যাঁ যেটা? হ্যাঁ হ্যাঁ, চাঁদের আলো। জ্যোৎস্না, ওইটাই জ্যোৎস্না, জ্যোৎস্না। এটাকে খন্ড তটা আসবে, টাইট করে বলতে হবে, খন্ড তো আগে আসবে। হ্যাঁ, জ্যোৎস্না, জ্যোৎস্না, এটা খন্ড তো আগে আসবে, তারপরে স, তারপরে ন। জ্যোৎস্না। আমি তো আগে বলতে পারতাম না এটা, আমার আগে স আসতো, তারপরে জ্যোৎস্না এভাবে বলতাম, তারপরে আস্তে আস্তে আমিও ঠিক করেছি ওটা। স্টুডেন্ট লাইফে জ্যোৎস্না বলতে পারতাম না। খুব মানে বর্গীয় যত তালব বর্ণ ওটা একটু জোর দিয়ে বলতে হবে। জোত, ওটা জোর দিয়ে বললে জোত হবে, জ্যোৎস্না। ঠিক আছে, বর্গীয় জয়ের মধ্যে একটু জোর দিতে হবে, জ্যোৎস্না। জ্যোৎস্না না ম্যাম? জ্যোৎস্না, হ্যাঁ, বর্গীয় জয়টার মধ্যে একটু জোর দিতে হবে। আর কি কি দিয়েছিলাম আমার মনে নেই শব্দগুলো, আমি নেক্সটে একটু শুনবার চেষ্টা করব। আমি মনে হয় আর কারো কিছু বলার আছে কি? আমি মনে হয় চলে যাবো আজকে, কারণ আমি আর বসে থাকতে পারছি না, আমার খারাপ লাগছে এখন। ওষুধের রিয়াকশনটা এতক্ষণ ছিল তো, মনে হয় ওষুধের রিয়াকশন শেষ হয়ে যাচ্ছে, আমাকে আর বসে থাকতে দিচ্ছে না। হ্যাঁ বলুন, যার যা প্রশ্ন আছে। আমাদের ওই যে বিরাম চিহ্নের উপর, আমি জানি না ক্লাস হয়েছে কিনা, কিন্তু একটা বিরাম চিহ্নের উপর একটা ক্লাস করতে যাচ্ছিলাম। ও আচ্ছা, বিরাম চিহ্নের উপরে ক্লাস হয়নি, ওটা যখন ছন্দের ক্লাস হবে তখন আসবে ওটা। আর ছন্দের ক্লাসটা কি করে নিব এটা নিয়েই আমি ভাবছি, কারণ এটা না বাস্তবে আর পেছনে একটা বোর্ড লাগে, এটা বোঝানোর জন্য না একটু লিখে লিখে বোঝাতে হয় বোর্ডের সঙ্গে, কারণ অক্ষর মাত্রা এগুলো গুনে গুনে বোঝাতে হয়, তো এটা মুখে বোঝানো কঠিন। ছন্দ, এই ছন্দের ক্লাসটা নিয়ে একটু ভাবার বিষয় আছে, এখন আমি কি করে এটা বোঝাবো আমি তাই বুঝতে পারছি না। এটা ওই যে এটা করতে হয় কি, যে আরেকটা ক্যামেরা দিয়ে পেছনে বোর্ডটাকে ক্যামেরা দিয়ে ক্লোজ করে করে ধরতে হয়, ছন্দটা একটু লিখে বোঝাতে হয়, ছন্দ পুরোপুরি বলে বোঝানো সম্ভব নয়। তখন ছন্দের সবকিছু বলতে গেলে আমি না, আমার কথা জড়িয়ে আসছে এখন, শরীরটা ভালো লাগছে না। আজকে ছুটি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি মনে হয় চলে যাই। হ্যাঁ, কেউ কিছু মনে করেন না, আমার এখন ভালো লাগছে না। ওষুধ খেয়ে চাকরি বসছিলাম তো, আমি যে এতটুকু ক্লাস আজকে নিতে পারছি এটাই আমার সৃষ্টিকর্তার কাছে অনেকে। আমি আজকে খুবই অসুস্থ ছিলাম সারাদিন, কালকে থেকেই অসুস্থ, সারা রাত কাঁদতেছি, ঘুমাতে পারিনি, 2 রাত ঘুমাই না, জ্বরে কাঁদতাই। জি ম্যাম, শুভরাত্রি ম্যাম, আপনি চলে যান, আপনি খুবই অসুস্থ। ঠিক আছে, হ্যাঁ, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি পুরো সময়টা দিতে পারলাম না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।